রাত প্রায় 10টা আর আমরা ঢুকে পড়ছি আমাদের গন্তব্যস্থলে। আর এই যে দেখো, রাত্রিবেলাও যেন পুরো বাজার হয়ে আছে চারিদিকটা। আর আমি এখানে মাথা ব্যথায় অস্বস্তি করে বসেছিলাম, কারণ এত লোকজন দেখে আমার কেমন যেন নিজেকে একটু অন্যরকম ফিল হলো। তারপর জগন্নাথকে দেখার পরে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো, ও মা, আমি সত্যি সত্যি পুরী চলে এসেছি। তারপর এই যে জিরো সিভিক সেন্স, কোনো সেন্স নেই, ভিডিও বানাচ্ছি, চলে এলো আমার সামনে। যাই হোক, তারপরে এই যে দেখো এদের, আহা কি সুন্দর ভিডিও করে দিচ্ছে। যদি কেউ আমার থাকতো তাহলে এরকমভাবে আমাকেও একটা ভিডিও বানিয়ে দিত। যাই হোক, এদের রং ঢং ডেকে ফাইনালি আমি সমুদ্রের ভিউটা উপভোগ করলাম। আর তারপরে একটু আমিও রং ঢং করলাম, বললাম সমুদ্রে এসছি, একটু না মজা করলে কেমন হয়। তারপরে এই যে দেখো, এখানে সবাই মিলে আমরা মজা করছিলাম। আমি তো পুরো মামার ঘাড়েই পড়ে গেল। যাই হোক, এই ঘাড়াঘাড়ি পড়াপড়ি করতে করতে আমি আবার একটু সমুদ্রের কাছে গেলাম, বললাম, এই সমুদ্র, তোকে আমি ভালো করে উপভোগ করতে পারলাম না। তারপরে সমুদ্রকে বললাম, তুই আর আমি, আর কেউ থাকবে না আমাদের মধ্যে। তারপরে সুন্দরভাবে আহা হা এই নাচবাজ করতে করতে তারপরে মাকে নিয়ে চলে এলাম। মাকে নিয়ে এসেছিলাম ঘুরতে প্রথম সমুদ্রে। যাই হোক, সেই সমুদ্র দেখার মজাটাই আলাদা। আর প্রথম সমুদ্র দেখার এক্সাইটমেন্টে আমি আর মা একটু উল্টাপাল্টা ব্লগ বানিয়ে নিচ্ছিলাম। আর তারপরে আবার একটু রং ঢং করতে লাগলাম যে আর একটু ভিডিও বানাতে হবে, একটু সুন্দর করে কিন্তু একটু এই সমুদ্রটাকে নিতে হবে। তারপর আর কি, সমুদ্রটাকে নিতে গিয়ে আমি উল্টে পুল্টে পড়ে গেলাম। আমি তো শেষ। তারপরে আবার শক্তিশালী হয়ে বললাম, তুই আমাকে ধরবি? একদম ধরতে পারবি না, আমি এবার দৌড়ে পুরো পালিয়েই যাব, আয় তুই কেমন করে আমাকে ধরিস। তারপরে এসব করতে করতে ও মা দেখি, মা, আমি, পিসি, মাসি, মামা, জ্যাঠা, জেঠি সবাই মিলে উল্টে পুরো সমুদ্রের মধ্যে পড়ে গেছি। যাই হোক, তারপরে আর কি, আমাদের জগন্নাথকে দেখে নিলাম। জগন্নাথকে দেখার পরে চলে এলো ভান্ডারের মিষ্টি। ভান্ডারের মিষ্টি খেতে খেতে আবার জগন্নাথের দিকে তাকালাম, দেখলাম জগন্নাথকে এখানে সেবা দিচ্ছে। তারপরে এই যে এখানে দেখো যে নাচছে নাচছে নাচছে, কে বলো তো? আর এটা আসলে অনেক দিনের আগেকার ব্লগ, তো তাই তখন সান্তা ক্লাস ছিল। আর এই যে দোকানের লোকগুলো ভাবছিল এরা যে জামা কাপড় কিনবে নাকি কি করছে জানি না, কেমনভাবে যেন একটা দেখছিল। তারপর মাকে বললাম, মা তুমি একটু দাঁড়াও, ছবি তুলে নাও। তারপরে বাড়িতে এসে দেখি, ও মা, এখানে পায়েস হচ্ছে, টেস্টি টেস্টি পায়েস হচ্ছে। তারপর এখানে দেখি কাকু তো আজকে সেই খুশি, পায়েস হওয়ার খুশিতে, লুচি হওয়ার খুশিতে কাকুর হাসি আর থামে না। তারপরে এই যে এখানে সবাই মিলে দেখি লুচি বেলতে বসে গেছে, বাড়ার লুচি। তারপরে এখানে কড়াইতে সুন্দর করে লুচিগুলোকে দিয়ে দিল আর টুকুস টুকুস করে ফুলে গেল। আর এরপর আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম রাত্রিবেলা ঘুরতে। তারপরে এদিক ওদিক এটা ওটা দেখলাম, কাউকে তেমন একটা পছন্দ হলো না, কিন্তু পছন্দ হয়ে গেল আমাদের গৌরাঙ্গকে। তারপর গৌরাঙ্গকে দেখার পর মা বললো, আমি একটু শঙ্খ টঙ্খ নিয়ে নিই, যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। আর পুরী থেকে যাচ্ছি মানে একটা শঙ্খ কিন্তু কিনতেই হবে, কারণ যখনই যুদ্ধ লাগবে তখন শঙ্খ কিনবো। কিন্তু আমার তো শঙ্খ চাই না, আমার চাই সুন্দর সুন্দর এই শঙ্খগুলো। যাই হোক, তারপরে সেটা দেখার পর আবার সমুদ্রের ধারে চলে এলাম, সমুদ্রকে দেখলাম। সমুদ্রকে দেখার পর ভাবলাম, না, বোরিং হচ্ছি, তাই একটু খাবার দাবার খেলাম। আবার একটু খাবার দাবার খেয়ে দিয়ে একটু নকশা মারতে হবে, কারণ নকশা না মারলে আবার কিছু হবে নাকি, হবে না, মনটাও খারাপ লাগবে। তাই এটা খেয়ে দিয়ে নিয়ে দেখা হয়ে গেল আমাদের প্রাণের প্রিয় পাড়ার সব আত্মীয় স্বজনদের সাথে। তারপর কিছুক্ষণ গল্প করে চলো টাটা, ব্লগ খাতাম, ক্যামেরাও বন্ধ।